একটু খেয়াল করে দেখেন। আমার তো ভুলে গিয়েছি, আপনি তো আবার আমার শাশুড়ি হন। আপনার জন্য তো পালঙ্ক অর্ডার করতে হবে, তাই না? এই চাকরানির বাচ্চা চাকরানি, 2 টাকার চাকরানি আমাকে টাকার গরম দেখাচ্ছে। যেই কারণে এই বাড়ি থেকে আমি চাকরানিরে তাড়িয়ে দিলাম, তারপরও তুই শুয়ে বসে নাটাস। সাথী, যে ব্যাগটা রাখ আর ফোনটা চার্জে রাখ। কি ব্যাপার? যখনই বাসা থেকে বের হই এভাবে পড়ে পড়ে ঘুমা। এরকম করে ঘুমালে তো শরীরে আরো অসুখ বেড়ে যাবে। আপনার চিকিৎসা খরচ দিবে কে? বৌমা, রান্নাঘরে আমার ঘুমাইতে দাও। সারা রাত মশার কামড়ে আমার ওইখানে ঘুম আসে না, তাই কাজ করতে করতে হঠাৎ ঘুম এসে গেছিল। আমার তো ভুলে গিয়েছি, আপনি তো আবার আমার শাশুড়ি হন। আপনার জন্য তো পালঙ্ক অর্ডার করতে হবে, তাই না? পালঙ্কের উপরে ঘুমাবেন? না না বৌমা, আমার পালঙ্কের দরকার নাই। তুমি আমার রান্নাঘরে শুইতে দিছো, 3 বেলা 3 মুঠো খাইতে দাও, এটাই তো অনেক আমার কাছে। বৌমা, আমার না শরীরটা বেশি একটা ভালো না। আমার ফুলাটার সাথে আমার একটু কথা কইতে দিবা? আমার না খুব মন চায় ওর সাথে আমি একটু কথা বলবি। আহা, কি ন্যাকামি! আপনার ছেলে কি এমন কোনো অসুখ যে তার সাথে কথা বললেই, দেখা হলেই আপনার অসুখ ভালো হয়ে যাবে? আর আপনার ঘুমের ব্যবস্থা আমি করছি। আপনি যেন সারাদিন পড়ে পড়ে না ঘুমাতে পারেন সে ব্যবস্থা করছি। সাথী, জি ম্যাডাম। আমার ব্যাগটা নিয়ে আয়। এই যে ভাবি। শোন সাথী, তুই এখানে দেখ তো কত টাকা আছে। হ্যাঁ, হয়ে যাবে। এখানে তোর 1 মাসের বেতন আর এটা সামনের মাসের বেতন আর কিছু টাকা। এই নে। মাস তো এখনো যায়নি ভাবি। মাস জানি সেটা আমি জানি, তোর আর এই বাড়িতে কাজ করতে হবে না, বুঝতে পারলি? তুই অন্য কোনো বাসায় কাজকর্ম ঠিক করে নিস। কাজ কোনো লাগবো না মানে? এটা আপনি কেমন কথা কইতেছেন ভাবি? এই বাড়িতে যদি আমি কাম কাজ না করি তাহলে কেরা কাম করবো? কেন? তোর সামনে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি, সারাদিন পড়ে পড়ে ঘুমায়, কিন্তু আর কোনো কাজকর্ম নেই, সেই করবে কাজ করবে। খালাম্মা কাম করবো মানে? ভাবি, এটা আপনি কেমন কথা কইতেছেন? খালাম্মা তো অসুস্থ, আর খালাম্মার লেগেই তো আমি এই বাড়িতে কাম কাজ করে খাই। আপনার বিয়ের আগে থেকেই কাম করি, আর খালাম্মার দেখাশোনা কেরা করবো আমি ছাড়া? কন, খালাম্মা তো আর কিছু করতে পারবো না। আর তাছাড়া আপনি টাকার কথা কইতেছেন না, আমার বেতনও লাগবো না, টাকাও লাগবো না। আমি